মুসলমানগণ স্পেন শাসন করেছিল 800 বছর। স্পেনের রাজা ছিল রডারিক। ওই সময় স্পেনে গুটি কয়েক মুসলিমদের বসবাস ছিল। স্পেনে একজন নারীর উপরে রাজা রডারিক জুলুম করেছিল। ওই নারী একটি ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের তৎকালীন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে একটা চিঠি লিখেছিল। ওই নারী স্পেন থেকে লিখে, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি আরবের বাদশা, আরবে খাও দাও ঘুমাও ফুর্তি করো, আর স্পেনে আমরা গুটি কয়েক মুসলমান। আজ আমি তোমার একজন বোন স্পেন থেকে তোমাকে বললাম আমাদের উপরে জুলুম করা হয়, তোমার কি কোনো দায়বদ্ধতা নাই? তুমি কি আমাদেরকে উদ্ধার করতে পারবে না? তুমি কি এই জুলুম থেকে আমাদের বাঁচাতে পারবে না? একজন বোন চিঠি পাঠিয়েছে স্পেন থেকে আরবে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি তারিক বিন জিয়াদকে বলল, তারিক বিন জিয়াদ, সৈন্য রেডি করো, স্পেনের দিকে চলে যাও, স্পেন বিজয় করে কালিমার পতাকা উড়িয়ে আসো। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব থেকে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বোনের সম্মান আর ইজ্জতের দাম, ইজ্জতের মূল্য পরিশোধ করার জন্য তারিক বিন জিয়াদ সৈন্যদের নিয়ে স্পেনের মাটিতে পদার্পণ করেছে। স্পেনের মাটিতে যখন নৌকা থেকে নামলো, তারিক বিন জিয়াদ বলল, সৈন্যরা সবাই এদিকে চলে আসো। সবাইকে উঠায় নিয়ে আসছে। কয়েকজনকে বলল, তোমরা যাও, আমি যে নৌকায় চলে এসেছি আমার নৌকা ভরা তেল আছে, কেরোসিন তেল। এই তেলগুলো দিয়ে যতগুলো নৌকা নিয়ে আমরা এসেছি প্রত্যেকটা নৌকা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দাও। সৈন্যরা হুকুম মানতে বাধ্য, সেনাপতি যা বলবে তাই মানতে তারা বাধ্য। তারা গিয়ে সব ডিঙ্গি নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। এবার তারিক বিন জিয়াদ মুসলিম সৈন্যদের সামনে বলল, ও মুসলিম জওয়ান, ও মুসলিম যুবকেরা, ও মুসলিম সৈন্যরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর কোনো জায়গা নাই। তার কারণ আমি আসার সময় নৌকায় বসে বসে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকেই গল্প করছিল আমরা অল্প কিছু মানুষ কিভাবে যুদ্ধ করব। স্পেন হচ্ছে বর্তমান পৃথিবীর পরাশক্তি, তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না, কি করব না করব। আমি তোমাদের কথাগুলো শোনার পরে চিন্তা করছিলাম এখানে আসার পরে অনেকে যুদ্ধে ফাঁকি দিয়ে আবার নৌকা নিয়ে আরবে পালিয়েও যেতে পারো, এই জন্য আসার সাথে সাথে পালাবার রাস্তা বন্ধ করে দিয়েছি। এখন আগাতে তোমাকে হবেই, সামনের দিকে তোমাকে যেতে হবে, আর কোন পথ তোমার সামনে খোলা নাই। হয়তো স্পেনের মাটিতে জিহাদ করে গাজী হবা, স্পেনের জমিনে কালিমার পতাকা উড়িয়ে আসবা, অন্যথায় শহীদ হয়ে এখানেই মরে পড়ে থাকবা। ফেরার কোনো পথ আমি খোলা রাখি নাই। এখন কি করবা সেটা তোমরাই ঠিক করো। হাজার হাজার সৈন্যরা বলল, আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা এই জায়গা থেকে পালাবো না, আমরা পিছু হটে যাব না, স্পেনের মাটিতে আমরা জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েই ছাড়ব। সকল সৈন্যরা যখন সম্মিলিতভাবে একত্রিত হয়ে দাঁড়ালো, সৈন্যদের এই মনোবল দেখে স্পেনের রাজা রডারিক যুদ্ধ করা লাগে নাই, পেছন দিক থেকে ভেগে চলে গেছে। ওটা স্পেন মুসলমানদের হাতের মুঠোয় চলে এসেছে। আমার মুসলিম যুবক শুনে নাও, একজন মুসলিম নারীর সম্মান হেফাজতের জন্য তারিক বিন জিয়াদ স্পেন দখল করে নিয়েছিল। একজন মুসলিম নারীর সম্মান হেফাজতের জন্য মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করেছিল। আর আজ গোটা দুনিয়াতে অহরহ মুসলমান নারীদের ইজ্জত নষ্ট করা হয়, নারীর সম্ভ্রমহানি করা হয়। কাফের মুশরিক ইহুদি নাসরাদের জিন্দানখানায় আমাদের কত ইমানদার নারী বোন মা নির্যাতিতা হচ্ছে। আজকের যুগে একজন তারিক বিন জিয়াদ, একজন মোহাম্মদ বিন কাসিমের বড় অভাব, আর কোনো কিছুর অভাব নাই। অভাব একজন তারিক বিন জিয়াদের, অভাব একজন মোহাম্মদ বিন কাসিমের। আজ মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে কি জবাব দিবে আমার জানা নাই।
আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, একটা ভূখণ্ডের মালিক বানিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি সব দিয়েছিলাম, সৈন্য সামন্ত সব ছিল, তবু ফিলিস্তিন কেন দিনের পর দিন মার খাচ্ছিল? আফিয়া সিদ্দিকী দিনের পর দিন কেন আমেরিকার কারাগারে বন্দী আছে? এই জবাব যদি আল্লাহ তাআলা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলোর কাছে চায়, একজনও জবাব দিতে পারবে না, একজনও জবাব দিতে পারবে না। প্রত্যেকেই আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। আজ আমি আমার যুবক এবং তরুণদেরকে বলবো, তোমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়াতে হবে, তোমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা মরে যায় নাই, আমরাই তো তার উত্তরসূরি। তবে হয়তো আমরা গাফলতির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছি। আমাদের বিবেককে জাগাতে হবে, আমাদের বিবেককে জাগাতে হবে। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম যদি ভারতবর্ষ আক্রমণ করতে পারে, সেখানে 17, 18, 20, 22, 25 বছরের যুবক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা তো দূরে থাক, বরং অন্যায়কারীর সঙ্গ দেয় এমন যুবক আছে না? লজ্জা থাকা দরকার যুবক তোমার। তুমি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তারিক বিন জিয়াদের উত্তরসূরি। আজ তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে শুধু তোমার মুসলিম বোন জালিমের কারাগারে নির্যাতিতা হচ্ছে এমনটি নয়। আজ তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে তোমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাও পার্শ্ববর্তী শত্রুদের হুমকির কালো থাবায় পড়ে যেতে পারে যদি তুমি ঘুমিয়ে থাকো। তার প্রমাণ গত 1 সপ্তাহ যাবৎ, আপনারা কতটুকু জানেন আমি জানি না, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় বিএসএফ যা শুরু করেছে তার রীতিমতো ভয়াবহ কাজ। গত সপ্তাহে আমার মাহফিল ছিল শিবগঞ্জে, যেখানে এই ঘটনা হচ্ছে। কৃষক চাষি ভাইয়েরা আমাদের কাছে এসে বলল, হুজুর কি কষ্টে আছি আমরা বলে বোঝাতে পারবো না। বললাম কি হয়েছে? বলে কাঁটাতারের বেড়া তারা খুলে ফেলে। ভারতীয় বিএসএফ দিনের বেলায় এসে কাঁটাতারের বেড়া খুলে ফেলে, কাঁটাতারের বেড়া খুলে ফেলে আমাদের সীমানায় প্রবেশ করে, আমাদের গাছপালা যা লাগিয়েছে ধ্বংস করে দেয়, আমাদের জায়গা দখল করতে আসে। আমি বললাম আপনারা কি করেন? বলল হুজুর আমরা কি করব, সীমান্তে বিজিবি ভাই যারা আছে আমাদের, এই বিজিবি ভাইদের সাথে একত্রতা পোষণ করে আমাদের তাৎক্ষণিক হাতের কাছে যা আছে, কোদাল, কাস্তে, নিড়ানি যা দিয়ে ক্ষেত চাষ করি, তা নিয়ে আল্লাহু আকবার বলে আমরা সামনের দিকে দৌড়ায় যাই। আমরা যখন সামনের দিকে আল্লাহর নাম নিয়ে দৌড়ায় যাই, ওরা তখন আবার দৌড়ায় পালায় যায়। আমি আজ আমার মুসলিম যুবকদেরকে বলবো, আর ঘুমিয়ে থেকো না বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর তুমি গাফলতির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থেকো না। তার কারণ হচ্ছে বাংলাদেশের উপরে যদি কোনো আঘাত আসে, ওই আঘাত প্রতিহত করতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতভেদকে ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশের প্রশ্নে ওই আঘাতকে প্রতিহত করতে হবে। দেশ বাঁচলে পরে রাজনীতি, দেশ বাঁচলে পরে রাজনীতি। দেশের সীমান্ত রক্ষায় 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে রক্ষায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ সব রাজনৈতিক দলকে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। তার কারণ দল যার যার, বাংলাদেশ আমাদের সবার। আজ পার্শ্ববর্তী দেশের মুশরিকরা যদি আমার সীমান্তে ফেরাউনের ভূমিকায় প্রবেশ করে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে মূসার ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। আজ পার্শ্ববর্তী দেশের মুশরিকরা যদি এক ধাপ এগিয়ে গিয়ে নমরুদের ভূমিকায় বাংলাদেশ দখল করতে আসে, ইব্রাহিমের সন্তানদেরকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ইমানকে ভালোবেসে, দিনকে ভালোবেসে, নিজের দেশকে ভালোবেসে আমরা যেন সকলে এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরো জোরে বলেন হাসিবান নাস। দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তারে ছেড়ে দেওয়া হবে, তারে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, তারে মুক্তি দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমান এনেছি। ওয়াহুম লা ইফতানুন, তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল। আমি আল্লাহ বুঝি তার ঈমানটা পরীক্ষা করব না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি ভেবেছে নাকি ঈমানদার দাবি করলেই জান্নাত পেয়ে যাবে? তার ঈমানটা আসল ঈমান না নকল ঈমান, খাঁটি ঈমান না ভেজাল ঈমান, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করব না। প্রশ্নের ধরন শুনলে বোঝা যায় পরীক্ষা করবেনই করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা ঈমানের দাবিতে কাউকে জান্নাত দিবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে দুনিয়াতে যত জাতি গোষ্ঠী ঈমানের দাবি করেছিল প্রত্যেকের ঈমানকে আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছিলাম, পরীক্ষা করেছিলাম। পরীক্ষা ছাড়া কারো ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কেন পরীক্ষা করেছি জেনে নাও। এই জন্য পরীক্ষা করেছি আমি আল্লাহ তাআলা জানতে চাইলাম, দেখতে চাইলাম ঈমানের দাবিতে কারা সত্যবাদী। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন দুনিয়াতে যতজন ঈমানদার দাবি করে, নামের আগে মোহাম্মদ যতজন লেখে, যতজন টুপি আর দাড়ি লাগায়, পাঞ্জাবি লাগায়, লম্বা জামা লাগায়, ঈমানের দাবি করে, সবার ঈমান আসলে সঠিক ঈমান নয়। আল্লাহ তাআলা কার ঈমান সঠিক আর কার ঈমান ভুল, ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সেটা পরীক্ষা করবেন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমরা যারা বসে আছি অন্তত আমরা দাবি করতে পারি আমরা সবাই ঈমানদার। জোরে কোন আমরা সবাই কি ঈমানদার? এই যে দাবি করলেন ঈমানদার, এতে কি জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ পরীক্ষা করবেন? পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিবে? শুধু ঈমানদার দাবি করলেই যদি জান্নাতে যাওয়া যেত তাইলে বাংলাদেশে 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের 18 কোটি তো ঈমানদার মুসলমান, বাংলাদেশের 18 কোটি মানুষই তো জান্নাতে ঢুকে যেত। শুধু ঈমানদার দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষক যত বড় হয় পরীক্ষা তত কঠিন হয়। ও ভাই আমার, স্কুলের পরীক্ষার চাইতে কলেজের পরীক্ষা কঠিন, আবার কলেজের পরীক্ষার চাইতে ইউনিভার্সিটির পরীক্ষা কঠিন, আবার ইউনিভার্সিটির পরীক্ষার চাইতে বিসিএস ক্যাডারদের পরীক্ষা আরো কঠিন। যত বড় পুরস্কার পরীক্ষা তত কঠিন হয়, যত বড় পরীক্ষক পরীক্ষা তত কঠিন হয়। পরীক্ষার্থী তো আমরা সাধারণ মানুষ, আর পরীক্ষা যিনি নিবেন তিনি স্বয়ং কে? আল্লাহ যদি পরীক্ষা নেয় অবস্থাটা কি হবে? ক্লাস 5-এর ছাত্র যদি কোনোদিন শুনে আগামী মাসে আমাদের পরীক্ষা নিতে কলেজের স্যার আসবে, তাইলে অবস্থা খারাপ। কারণ ক্লাস 5-এর ছাত্রের পরীক্ষা 5-এর স্যার নিবে, বেশি থেকে বেশি হলে 6-এর স্যার নিবে। কিন্তু ক্লাস 5-এর ছাত্রের পরীক্ষা যদি কোনোদিন ইউনিভার্সিটির প্রফেসর নিতে আসে, এই খবর যখন ক্লাস 5-এর ছাত্ররা জানবে আগামী মাসে আমাদের পরীক্ষা নিতে আসবে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, এই খবর শোনা মাত্র যারা
পড়া পারে না ফেলটু মার্কা ছাত্র তারা তো পালাবে, যারা পড়ালেখা ভালো করে করে তারাও ভয়ের চোটে ফেল করে বসবে। কারণ আমরা পড়ি ফাইবে, আমরা ছোট মানুষ, আর পরীক্ষা নিবে প্রফেসর ইউনিভার্সিটির, বাবারে বাবা না জানি কি প্রশ্ন করে, ভয় পেয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াবি কোনো পরীক্ষার হলে পরীক্ষার গার্ড যদি একটু কঠিন পড়ে তাহলে বিপদ আছে না নাই? কারণ পরীক্ষার্থীরা একটু আটটু ঘাড় কেনা ঘোরায়, মাঝে মাঝে একটু ডানে বামে তো কিরমান কাতিবিন থেকে হেল্প একটু লাগেই। তো আপনি ডানে বামে একটু যে ঘাড় ঘোরাবেন, এমন একটা মারাত্মক কঠিন ঘাট পড়ছে যার নামে রেকর্ড আছে, এই স্যার যদি পড়ে তাইলে মাশাল্লাহ 33 ওঠানো টাফ। এমন একটা গার্ড যদি কোনোদিন পরীক্ষার হলে পড়ে, আপনি আগে সব পড়ে আসছেন, রাত্রিবেলায় রিভাইজ দিয়ে আসছেন, কিন্তু পরীক্ষার হলে ঢুইকা দেখলেন আজরাইলের মতো গার্ড একটা দাঁড়ায় আছে, তাইলে ভয়ের চোটে অর্ধেক ফেল তোখানি করছেন। বাবারে বাবা, আজকে না জানি কি হয়। এরপরেও দুনিয়ার গার্ড যত কঠিন হোক না কেন, দুনিয়ার গার্ড যদি সামনে তাকায় পেছনে কি হয় জানে না, পেছনে একটু একটু নকল করা যায়। ডান দিকে তাকালে বামে কি হয় জানে না, বামের ছাত্ররা অন্তত একটু একটু ঘাড় ঘোরাতে পারে। কিন্তু আমার আল্লাহ তো এমন নয়, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি সামনেও দেখেন, পেছনেও দেখেন, ডানেও দেখেন, বামেও দেখেন। দুনিয়ার 1 ইঞ্চি বালুকণা তার দেখার বাহিরে নয়। তাহলে ওই আল্লাহর পরীক্ষা কি সহজ না আরো কঠিন? পরীক্ষার্থী আমরা, আর পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ। সে আল্লাহ বলছেন, ইমানদার শুধু মুখে ইমানের দাবি করবার জান্নাতে ঢুকে যাবা এত সহজ হবে না, বরং তোমার ইমান আসল না নকল সেটা আমি আল্লাহ পরীক্ষা করব। জোরে কোন পরীক্ষা করবেন কে? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার কিভাবে পরীক্ষা করবে সেটা পরবর্তীতে আসছে। এই আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল মাজিদ, বিখ্যাত একটা তাফসির, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল মাজিদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে চমৎকার একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় ঈমানের পরীক্ষা কেমন হবে সেটা তুলে ধরেছে একটা প্রেক্ষাপটকে সামনে এনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সর্বপ্রথম মক্কায় দিনে দাওয়াত ছিল গোপনে গোপনে। প্রথম 3 বছর প্রকাশ্যে দাওয়াত আসে নাই। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন লুকিয়ে লুকিয়ে, কোরআন পড়তেন লুকিয়ে লুকিয়ে, জিকির করতেন লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে নয়। 3 বছর পরে হঠাৎ একদিন 7 জন ইমানদারের নাম কাফেরদের সামনে চলে আসে। ওই মুহূর্তে বাকিদের নাম আসে নাই, 7 জনের নাম এসে পড়েছে সামনে। তার মানে 7 জন ধরা খেয়ে গেছে। ওই মুহূর্তেই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? কি মনে হয়, বেশি না কম? 7 জন ধরা খেয়ে গেছে। ক্ষুধার্ত হায়না বাঘ যেভাবে শিকার পেলে হামলে পড়ে, এই 7 জনের ওপরে পুরো মক্কার মুশরিক হামলে পড়ছে। এই 7 জন হলেন 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু, 2 নাম্বার আবু বকর, এরপরে সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। কজন হলো? 7 জন হয়েছে তো? এই 7 জনের নাম সামনে চলে আসে যে এই 7 জন নাকি ইসলাম গ্রহণ করছে না, এদেরকে ধরো। কিন্তু 7 জনের মধ্যে সবাইকে সমানভাবে অত্যাচার করা যায় নাই। তার কারণ রাসূল কুরাইশ বংশের, রাসূলের চাচা আবু তালেব। এই জন্য রাসূলের গায়ে আঘাত করার আগে অন্তত ভাবতে হবে।
আবু বকরের গায়ে আঘাত করা সহজ নয়। আবু বকর কুরাইশ বংশের মানুষ, আবু বকর বড় ব্যবসায়ী, তাকে মারার আগে ভাবতে হবে, চিন্তা ভাবনা করে মারতে হবে। তবে বাকিদের খবর কি? বেলালকে মারার আগে তো কারো কোনো ভাবা চিন্তা দরকার নাই, সুমাইয়াকে মারার আগে তো কোনো ভাবনার দরকার নাই, কারণ এত গরিব কৃতদাস, এরে মারলে তার পক্ষে দাঁড়াবে এমন তো কেউ নাই। কাফেরদের পুরো অত্যাচার পড়ে গেল তাদের উপরে। শুরুটা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে। সুমাইয়া একজন মহিলা মানুষ, সুমাইয়ার সন্তান হয়ে গিয়েছে, ছেলে বড় হয়ে গেছে, স্বামী এবং সন্তান এবং সুমাইয়া তিনজনকে কাফেররা ধরে নিয়ে মরুভূমির মধ্যখানে, তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে দুটো খেজুর গাছের সাথে হাত পা দুটো বেঁধে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে কাপড় চোপড়গুলো খুলে ফেলেছে। সামনে কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তান, ছেলে এবং স্বামী, স্বামী এবং সন্তানকে বেঁধে রেখে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে ফেলেছে আবু জাহাল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। যেখানে খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। এমন সময় রাসূলুল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন, আহারে, ঈমান আনার কারণে আমার সুমাইয়াকে এভাবে অত্যাচার করা হচ্ছে। রাসূল তাকাতেও পারলেন না, অন্যদিকে তাকিয়ে শুধু বললেন, ও সুমাইয়া, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা আজকে আমার নাই, কারণ তোমার সন্তান আর তোমার স্বামীর সামনে উলঙ্গ করে তোমাকে আবু জাহাল মারছে। তোমাকে বাঁচানোর মতো শক্তিও আজকে আমাদের নাই। তবে সুমাইয়া, আমি তোমারে বললাম, ইসবিরি ইয়া আলা ইয়াসর ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। আমি নবী সাক্ষ্য দিলাম, আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দাঁড়িয়ে আছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনা মাত্রই আবু জাহাল বর্ষাটা নিয়ে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর ঢুকিয়ে দিল। একদিক দিয়ে বর্ষা ঢুকে আরেক দিক দিয়ে ফেরে নারী ভরি নিয়ে বের হয়ে গেল। একজন ছেলে তার সামনে দেখছে তার মাকে উলঙ্গ করে মেরে ফেলা হচ্ছে। একজন স্বামী তার সামনে দেখছে তার স্ত্রীকে উলঙ্গ করে মেরে ফেলা হচ্ছে। কতটা কষ্টদায়ক দৃশ্য, কিছুই করতে পারছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগ মুহূর্তে শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করে, তার আগে মুখের মধ্যে একটা মুচকি হাসি দিলেন। রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আজকের পরে আমার জন্য নাকি আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। আমি সুমাইয়া বললাম, আজকের পরে নয়, আমি মরুভূমির জমিনে এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সুমাইয়া মুচকি হাসলেন কিভাবে? আবু জাহেল চিন্তায় পড়ে গেল, মৃত্যুর আগে আবার মানুষ মুচকি হাসে কিভাবে? কারণ মৃত্যুর আগে মানুষের চেহারা বিকৃত হয়ে যায়, দাঁত বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়। মানুষ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আবল তাবল বকে, উল্টাপাল্টা কথা আসে মুখ দিয়ে, মুচকি হাসা তো দূরে থাক। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ইমানদার ব্যক্তি যারা, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের বিদায়টা এত সুন্দরভাবে হয়,
তারা হা হতাশ করে আফসোস করে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে না, বরং দুনিয়া থেকে তারা হাসতে হাসতে বিদায় হয়। এই জন্য আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাদের নাকে পৌঁছে দেয়। আরো জোরে কম। আমার ভাইরা, বাংলাদেশে একজন বরেণ্য আলেম ছিলেন। দল মত নির্বিশেষে আমরা তাকে ভালোবাসতাম। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর যেই হন না কেন, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর তাফসীর জীবনে একবারও শুনে নাই। বাংলাদেশে এমন মানুষ পাওয়া দুষ্কর। দল মত নির্বিশেষে আমরা তাকে ভালোবাসতাম। 50 বছর কোরআনের তাফসীর করলেন তিনি। অবশেষে 13 বছর জালিমের জিন্দানখানায় বন্দী হয়ে মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা দৃশ্য আমরাও দেখতে পেয়েছিলাম। মৃত্যুর আগ মুহূর্তে শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এ জাতির সাথে তার সর্বশেষ কথা ছিল একটি সালাম, একটা সালাম শুধু। আপনাদের মনে আছে কিনা জানি না, তবে দৃশ্যটা এখনো আমার চোখে ভাসে, কারণ ওই রাতে ওই জায়গাতে আমিও ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আনা হলো, আমরা দেখলাম মাইক্রোবাস থেকে তিনি নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে, বয়সের ভারে অসুস্থতার কারণে হয়তো হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছিল। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে হাসপাতালের উপরে ওঠার আগে তিনি কিন্তু সুন্দর করে মুচকি হেসে একটা সালাম দিয়েছিলেন। আপনারা ভুলে গিয়েছেন, তবে আমাদের মনে আছে। এবং সর্বশেষ তার মুখে কি দুশ্চিন্তা ছিল না হাসি ছিল? দেখছেন আপনারা? আসসালামু আলাইকুম এমন একটা সুন্দর সালাম দিয়ে একটু মুচকি হাসি দিলেন, ওপরে উঠে গেলেন। আধা ঘন্টা পর খবর এলো তিনি নাকি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আমরা চিন্তায় পড়ে গেলাম, মৃত্যুর কিছু সময় পূর্বে একজন ইমানদার হাসে কিভাবে? অথচ হাসার তো কথা না, কারণ 13টা বছরও তিনি কষ্টে আছে। দুশ্চিন্তা এবং রাগ অভিমান তার জবানে, তার মুখে থাকাটা তো স্বাভাবিক। কিন্তু তিনি দুশ্চিন্তা রাগ অভিমান নয়, তিনি হাসি দিলেন, একটা সালাম দিলেন। ওই হাদিস আমার তখন বারবার মনে পড়ে গেল, রাসূল যেখানে বললেন ইমানদার ব্যক্তি দুনিয়াতে মৃত্যুর আগে হাসি মুখে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। তবে আমার ভাইরা, সত্য কোনোদিন চাপা থাকে না। সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। সত্য ঠিকই তার আপন গতিতে এগিয়ে যায়। সত্যকে আটকানো যায় না, সত্যকে ধরা ছোঁয়া যায় না, বাধা দেওয়া যায় না। সাময়িকের জন্য মিথ্যার চাদর দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু চিরস্থায়ীভাবে ঢাকা যায় না। যার কারণে পরবর্তীতে আমাদের কাছে হাজারো সোর্সের মাধ্যমে অথেন্টিক সংবাদ এসেছে তিনি মূলত ওই রাতে মারা যান নাই, তাকে মূলত মেডিকেলে নিয়ে হত্যা করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার যদি বাংলাদেশে 35 বছর পরে হতে পারে, বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই। এই মাটি কাউকে মাফ করবে না। যত মানুষকে তোমরা নিরপরাধ, যত মানুষকে তোমরা জমিন থেকে বিদায় করেছো, প্রতিটি ফোঁটা রক্তের বদলা যিনি নিয়ে নিবেন তিনি কে? সে যেই দলেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, যেই পথেরই হোক না কেন। এমনকি আপনি যদি কোনো বিধর্মী মানুষকেও অন্যায়ভাবে জুলুম করেন, হত্যা করেন, তার রক্ত ঝরান, ওই রক্তের হিসাব আপনার থেকে যিনি নিবেন তিনি কে?
আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেব, ঈমানের পরীক্ষা ছাড়া কেউ তোমরা মুক্তি পাবে না। আমরা বললাম, আল্লাহ কিভাবে আপনি ঈমানের পরীক্ষা নেবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেব তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, নানাবিধ ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নেব। তবে ঈমানের পরীক্ষায় তোমরা ফেল করো না। আমার সুমাইয়া যেমন ঈমানের পরীক্ষায় জীবন দিয়ে শহীদ হয়ে টিকে থেকেছে, তোমাদেরকেও টিকে থাকা লাগবে, ত্যাগ করা লাগবে। আমার ভাইরা একটু মনোযোগ দেন, যে সূরা থেকে আজকে কথা বলছি সূরার নাম হচ্ছে আনকাবুত। কি নাম শুনছেন জীবনে নাকি জীবনে প্রথম? কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে কি? মাকড়সা। কি? একজনে বলে আবার ভয় পেয়ে গেছে, চিন্তা করছে না জানি আবার না হইলে আবার হুজুর না জানি দাঁড় করে রাখে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। জোরে কোন, আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সার নামে সূরা দিয়ে প্রথমেই আল্লাহ ঈমানদারের পরীক্ষার কথা কেন বললেন, তার পেছনে একটা কারণ আছে না নাই? যেহেতু তাফসীর শুনবেন, বিষয়গুলো ভেঙে ভেঙে শোনেন। মাকড়সার নামে সূরা দিয়ে প্রথমেই আল্লাহ ঈমানদারের পরীক্ষার কথা কেন বললেন, তার কারণ হচ্ছে ঈমানদারকে দুনিয়াতে ত্যাগ করা লাগবে, ত্যাগী হতে হবে। যেমন ত্যাগী প্রাণী মাকড়সা। দুনিয়ার সব চাইতে ত্যাগী মা বলা হয় মাকড়সাকে। দুনিয়াতে আপনার আমার মা, আমাদের সবার মাই সবার জন্য ত্যাগ করেছে, কোরবানি করেছে। মায়েরা যদি ত্যাগ কোরবানি না করতো, আমরা এই পর্যন্ত কেউ আসতে পারতাম না। আমাদের প্রত্যেকের মা জননী আমাদের জন্য ত্যাগ করেছে, কিন্তু দুনিয়াতে মাকড়সাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। আমার ভাইরা, তার কারণ হচ্ছে মাকড়সা সরাসরি বাচ্চা দেয় না, মাকড়সা আগে ডিম দেয়। ডিমগুলো তার বুকের সাথে অ্যাটাচড একটা থলি থাকে, সেখানে লেগে থাকে। ওই ডিমগুলো থেকে আস্তে আস্তে করে বাচ্চা হয়। বাচ্চাগুলো যখন হয়, বাচ্চারা কোথায় যাবে, কি খাবে কিছুই চিনে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। তবে খাবার ছাড়া মাকড়সার ছোট্ট বাচ্চাগুলো বেশি সময় বাঁচবেও না। ইমিডিয়েট তার খাবারের প্রয়োজন। কোথায় গিয়ে কি খাবে না খাবে কোনো কিছুর হদিস তার নাই। ওই মুহূর্তে যেই মাকড়সা এই ডিম থেকে যে বাচ্চাগুলা হয়েছে, ওই মা মাকড়সা তার জীবনটা বিসর্জন দিয়ে দেয়। মা মাকড়সা বাচ্চাগুলোর সামনে নিজের বুকটা এভাবে পেতে বসে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চা মাকড়সাগুলো ওই মা মাকড়সার বুক আস্তে আস্তে চিরে চিরে খেতে থাকে, তার বুক থেকে মাংস খেতে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মা মাকড়সার বুক থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে খেতে তারা হৃষ্টপুষ্ট হয়ে যায়, বড় হয়ে যায়। 2-3 দিন পরে দেখা যায় ওই মা মাকড়সার শুধু খোলসটা পড়ে আছে, মরে পড়ে আছে মা মাকড়সা, ভেতরে আর কিছুই নাই। ভেতরে যা ছিল সব সন্তানদের জন্য উজাড় করে দিয়ে নিজের জীবনটা ত্যাগ করে দিয়ে নিজে মরে গেছে। এজন্য অনেক সময় দেখবেন মাকড়সা একটা পড়ে আছে, অথচ ফু দিলে উড়ে যায়, তার মানে ভেতরে কিছুই নাই, সব তার সন্তানরা খেয়ে চলে গেছে। আল্লাহ বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মা মাকড়সা সন্তানদের জন্য যেমন ত্যাগ করে, স্যাক্রিফাইস করে, কোরবানি করে, দুনিয়াতে তুমি যদি ঈমানদার হও, ঈমানের কারণে তোমাকেও ত্যাগ করা লাগতে পারে অনেক কিছু, ঠিক না ব্যাঠি? যেমন ত্যাগ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এটা তো ১৫০০ বছর আগের ইতিহাস আমি আপনাদের শোনালাম। তবে বর্তমান জামানায়ও পৃথিবীর নানান প্রান্তে সুমাইয়ার মতো ত্যাগ তিতিক্ষা করে এমনও কিছু নারী আছে না নাই?
পাকিস্তানের একজন নিউরোসায়েন্টিস্ট ছিলেন, ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম। এই প্রজন্মের যুবকেরা হয়তো জীবনে তার নামটাও শুনে নাই, হয়তো 2-4 জন শুনতে পারে, বাকি খবরও রাখে নাই। ডক্টর আফিয়া সিদ্দিকী একজন পিএইচডি হোল্ডার, নিউরোসায়েন্টিস্ট, কোরআনে কারীমের হাফেজা, পুরা 30 পারা কোরআন তার বুকে আছে। আমাদের একজন মুসলিমা বোন ডক্টর আফিয়া সিদ্দিকী 16টা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। 16টা বছর হয়ে গিয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকী তার সন্তান, তার স্বামীদের দেখা সাক্ষাৎ পায় নাই। শুধু তাই নয়, ডক্টর আফিয়া সিদ্দিকী তিনি শুধুমাত্র কোরআনের প্রচার করতে গিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন। এই অপরাধে আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে আটকে রেখে 16টা বছর এত পাশবিক কায়দায় নির্যাতন করা হয়েছে, যার নজির পৃথিবীর ইতিহাসে আর নাই। আমাদের মুসলিম উম্মার একজন বোন 16 বছর লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে। 16 বছর। গত বছর প্রথমবারের মতো ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে দেখা করতে পারে। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন সাক্ষাৎ শেষে এসে গোটা বিশ্বকে যে তথ্য জানালো তা অবাক করার মতো। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আহারে, আমার বোনটাকে এত অত্যাচার নির্যাতন গত 16 বছর তারা করেছে, আমার বোনের শরীর থেকে একটা কিডনি বের করে ফেলা হয়েছে, তার দাঁতগুলো ভেঙে প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে। তিনি একজন কোরআনের হাফেজা ছিলেন। আমেরিকার সৈন্যরা তার সামনে কোরআন বিছিয়ে দিয়েছে, তাকে বলেছে কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে হেঁটে যা, তাহলে মুক্তি দিয়ে দেব, ছেড়ে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছেন, আমার জীবন নিয়ে নিতে পারো, কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে আমি হাঁটতে পারবো না। তাকে বলা হয়েছে আল্লাহ তাআলার সাথে শিরিক কর, ঈমান ছেড়ে দে, মুক্তি দিয়ে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী রাজি হন নাই। 16টা বছর লাগাতার ভয়াবহ নির্যাতন তাকে করা হয়েছে, এখনো লাগাতার ভয়াবহ নির্যাতন তাকে করা হচ্ছে। একজন হাফেজা বোন আজ 16 বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী। গত বছর যখন তার বোন তার সাথে দেখা করতে গিয়েছে, আফিয়া সিদ্দিকী বললেন, বোন, এমন কোন পৃথিবীর পাশবিক অত্যাচার নির্যাতন নাই যা আমার উপরে তারা বিগত 15-16 বছর না করেছে। তাদের অত্যাচার নির্যাতন সইতে না পেরে কত রাত আমি মৃত্যুর জন্য কেঁদেছি তার হিসাব নাই। এক রাতে ডক্টর আফিয়া সিদ্দিকী সেই কারাগারে ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেন। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরীক্ষা কবে শেষ হবে? ঈমানের এই কঠিন পরীক্ষা কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ আমার? রাসূল তাকে বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, যারা তাদের বোনকে জালিমের জুলুম থেকে বাঁচাতে পারছে না। পরীক্ষা দিচ্ছে ওরা, ওদের ঈমান আল্লাহ পরীক্ষা করছে। যারা তোমার বিষয়ে খোঁজও রাখে না, যারা তোমাকে ভুলে গিয়েছে, যারা তোমাকে উদ্ধার করার জন্য একত্রিত হতে পারছে না। অথচ স্পেনের ইতিহাস পড়বেন, মুসলমানগণ স্পেন শাসন করেছিল 800 বছর। স্পেনের রাজা ছিল রডারিক। কি নাম? রডারিক। ওই সময় স্পেনে গুটি কয়েক মুসলিমদের বসবাস ছিল। স্পেনে একজন নারীর উপরে রাজা রডারিক জুলুম করেছিল। ওই নারী একটি ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের তৎকালীন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ
তার কাছে একটা চিঠি লিখেছিল। ওই নারী স্পেন থেকে লিখে, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি আরবের বাদশা, আরবে খাও দাও ঘুমাও ফুর্তি করো, আর স্পেনে আমরা গুটি কয়েক মুসলমান। আজ আমি তোমার একজন বোন স্পেন থেকে তোমাকে বললাম আমাদের উপরে জুলুম করা হয়, তোমার কি কোনো দায়বদ্ধতা নাই? তুমি কি আমাদেরকে উদ্ধার করতে পারবে না? তুমি কি এই জুলুম থেকে আমাদের বাঁচাতে পারবে না? একজন বোন চিঠি পাঠিয়েছে স্পেন থেকে আরবে। স্পেনের স্বাধীনতার ইতিহাস বলছি। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি তারিক বিন জিয়াদকে বলল, তারিক বিন জিয়াদ, সৈন্য রেডি করো, স্পেনের দিকে চলে যাও, স্পেন বিজয় করে কালিমার পতাকা উড়িয়ে আসো। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব থেকে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বোনের সম্মান আর ইজ্জতের দাম, তার দামের মূল্য, ইজ্জতের মূল্য পরিশোধ করার জন্য তারিক বিন জিয়াদ সৈন্যদের নিয়ে স্পেনের মাটিতে পদার্পণ করেছে। স্পেনের মাটিতে যখন নৌকা থেকে নামলো, তারিক বিন জিয়াদ বলল, সৈন্যরা সবাই এদিকে চলে আসো। সবাইকে উঠায় নিয়ে আসছে। কয়েকজনকে বলল, তোমরা যাও, আমি যেই নৌকায় চলে এসেছি আমার নৌকা ভরা তেল আছে, কেরোসিন তেল। এই তেলগুলো দিয়ে যতগুলো নৌকা নিয়ে আমরা এসেছি প্রত্যেকটা নৌকা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দাও। সৈন্যরা হুকুম মানতে বাধ্য, সেনাপতি যা বলবে তাই মানতে তারা বাধ্য। তারা গিয়ে সব ডিঙ্গি নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। এবার তারিক বিন জিয়াদ মুসলিম সৈন্যদের সামনে বলল, ও মুসলিম জওয়ান, ও মুসলিম যুবকেরা, ও মুসলিম সৈন্যরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর কোনো জায়গা নাই। তার কারণ আমি আসার সময় নৌকায় বসে বসে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকেই গল্প করছিল আমরা অল্প কিছু মানুষ কিভাবে যুদ্ধ করব। স্পেন হচ্ছে বর্তমান পৃথিবীর পরাশক্তি, তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না, কি করব না করব। আমি তোমাদের কথাগুলো শোনার পরে চিন্তা করছিলাম এখানে আসার পরে অনেকে যুদ্ধে ফাঁকি দিয়ে আবার নৌকা নিয়ে আরবে পালিয়েও যেতে পারো, এই জন্য আসার সাথে সাথে পালাবার রাস্তা বন্ধ করে দিয়েছি। এখন আগাতে তোমাকে হবেই, সামনের দিকে তোমাকে যেতে হবে, আর কোন পথ তোমার সামনে খোলা নাই। হয়তো স্পেনের মাটিতে জিহাদ করে গাজী হবা, স্পেনের জমিনে কালিমার পতাকা উড়িয়ে আসবা, অন্যথায় শহীদ হয়ে এখানেই মরে পড়ে থাকবা। ফেরার কোনো পথ আমি খোলা রাখি নাই। এখন কি করবা সেটা তোমরাই ঠিক করো। হাজার হাজার সৈন্যরা বলল, আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা এই জায়গা থেকে পালাবো না, আমরা পিছু হটে যাব না, স্পেনের মাটিতে আমরা জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েই ছাড়ব। সকল সৈন্যরা যখন সম্মিলিতভাবে একত্রিত হয়ে দাঁড়ালো, সৈন্যদের এই মনোবল দেখে স্পেনের রাজা রডারিক যুদ্ধ করা লাগে নাই, পেছন দিক থেকে ভেগে চলে গেছে। ওটা স্পেন মুসলমানদের হাতের মুঠোয় চলে এসেছে। আমার মুসলিম যুবক শুনে নাও, একজন মুসলিম নারীর সম্মান হেফাজতের জন্য তারিক বিন জিয়াদ স্পেন দখল করে নিয়েছিল। একজন মুসলিম নারীর সম্মান হেফাজতের জন্য মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করেছিল। আর আজ গোটা দুনিয়াতে অহরহ মুসলমান নারীদের ইজ্জত নষ্ট করা হয়, নারীর সম্ভ্রম হানি করা হয়। কাফের মুশরিক ইহুদি নাসরাদের জিন্দানখানায় আমাদের কত ইমানদার নারী বোন মা নির্যাতিতা হচ্ছে। আজকের যুগে একজন তারিক বিন জিয়াদ, একজন মুহাম্মদ বিন কাসিমের বড় অভাব, আর কোনো কিছুর অভাব নাই। অভাব একজন তারিক বিন জিয়াদের, অভাব একজন মুহাম্মদ বিন কাসিমের। আজ মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে কি জবাব দিবে আমার জানা নাই। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, একটা ভূখণ্ডের মালিক বানিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি সব দিয়েছিলাম, সৈন্য সামন্ত সব ছিল,
তবু ফিলিস্তিন কেন দিনের পর দিন মার খাচ্ছিল? আফিয়া সিদ্দিকী দিনের পর দিন কেন আমেরিকার কারাগারে বন্দী আছে? এই জবাব যদি আল্লাহ তাআলা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলোর কাছে চায়, একজনও জবাব দিতে পারবে না, একজনও জবাব দিতে পারবে না। প্রত্যেকেই আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। আজ আমি আমার যুবক এবং তরুণদেরকে বলবো, তোমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়াতে হবে, তোমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা মরে যায় নাই, আমরাই তো তার উত্তরসূরি। তবে হয়তো আমরা গাফলতির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছি। আমাদের বিবেককে জাগাতে হবে, আমাদের বিবেককে জাগাতে হবে। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম যদি ভারতবর্ষ আক্রমণ করতে পারে, সেখানে 17, 18, 20, 22, 25 বছরের যুবক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা তো দূরে থাক, বরং অন্যায়কারীর সঙ্গ দেয় এমন যুবক আছে না? লজ্জা থাকা দরকার যুবক তোমার। তুমি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তারিক বিন জিয়াদের উত্তরসূরি। আজ তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে শুধু তোমার মুসলিম বোন জালিমের কারাগারে নির্যাতিতা হচ্ছে এমনটি নয়। আজ তুমি যদি ঘুমিয়ে থাকো, তাহলে তোমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাও পার্শ্ববর্তী শত্রুদের হুমকির কালো থাবায় পড়ে যেতে পারে যদি তুমি ঘুমিয়ে থাকো। তার প্রমাণ গত 1 সপ্তাহ যাবৎ, আপনারা কতটুকু জানেন আমি জানি না, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় বিএসএফ যা শুরু করেছে তার রীতিমতো ভয়াবহ কাজ। গত সপ্তাহে আমার মাহফিল ছিল শিবগঞ্জে, যেখানে এই ঘটনা হচ্ছে। কৃষক চাষি ভাইয়েরা আমাদের কাছে এসে বলল, হুজুর কি কষ্টে আছি আমরা বলে বোঝাতে পারবো না। বললাম কি হয়েছে? বলে কাঁটাতারের বেড়া তারা খুলে ফেলে। ভারতীয় বিএসএফ দিনের বেলায় এসে কাঁটাতারের বেড়া খুলে ফেলে, কাঁটাতারের বেড়া খুলে ফেলে আমাদের সীমানায় প্রবেশ করে, আমাদের গাছপালা যা লাগিয়েছে ধ্বংস করে দেয়, আমাদের জায়গা দখল করতে আসে। আমি বললাম আপনারা কি করেন? বলল হুজুর আমরা কি করব, সীমান্তে বিজিবি ভাই যারা আছে আমাদের, এই বিজিবি ভাইদের সাথে একত্রতা পোষণ করে আমাদের তাৎক্ষণিক হাতের কাছে যা আছে, কোদাল, কাস্তে, নিড়ানি যা দিয়ে ক্ষেত চাষ করি, তা নিয়ে আল্লাহু আকবার বলে আমরা সামনের দিকে দৌড়ায় যাই। আমরা যখন সামনের দিকে আল্লাহর নাম নিয়ে দৌড়ায় যাই, ওরা তখন আবার দৌড়ায় পালায় যায়। আমি আজ আমার মুসলিম যুবকদেরকে বলবো, আর ঘুমিয়ে থেকো না বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর তুমি গাফলতির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থেকো না। তার কারণ হচ্ছে বাংলাদেশের উপরে যদি কোনো আঘাত আসে, ওই আঘাত প্রতিহত করতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতভেদকে ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশের প্রশ্নে ওই আঘাতকে প্রতিহত করতে হবে। দেশ বাঁচলে পরে রাজনীতি, দেশ বাঁচলে পরে রাজনীতি। দেশের সীমান্ত রক্ষায় 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে রক্ষায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ সব রাজনৈতিক দলকে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। তার কারণ দল যার যার, বাংলাদেশ আমাদের সবার। আজ পার্শ্ববর্তী দেশের মুশরিকরা যদি আবার সীমান্তে ফেরাউনের ভূমিকায় প্রবেশ করে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে মূসার ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। আজ পার্শ্ববর্তী দেশের মুশরিকরা যদি এক ধাপ এগিয়ে গিয়ে নমরুদের ভূমিকায় বাংলাদেশ দখল করতে আসে, ইব্রাহিমের সন্তানদেরকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে
ইমানকে ভালোবেসে, দিনকে ভালোবেসে, নিজের দেশকে ভালোবেসে আমরা যেন সকলে এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরো জোরে বলেন।